হাসিনাও খুব আশা করে বলেছিলেন যে সীমান্তেই আছেন, টুক করে ঢুকে পড়বেন। এখন তারা বুঝেছে যে না, অন্য কোথাও মনে হয় ভুল হয়ে গেছে। এখন তো বাংলাদেশে ওই শেখ হাসিনার 100 দিন পার হয়ে গেল, কই কেউ তো শেখ হাসিনার যারা দলের এত লোক ছিল তারাও তো রাস্তায় নামার সাহস পাচ্ছে না। এখন তারা কি করছে, তারা হাসিনাকে দিয়ে প্রবাসী সরকার, এক্সাইল সরকার গঠনের জন্য নানান রকম চক্রান্ত চালাচ্ছে। এই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে অত্যাচারের ব্যাপারে বেশি সরব হচ্ছে হিন্দি ভাষী মিডিয়া এবং ওই হিন্দি ভাষী ওই বিজেপির রাজনৈতিক নেতৃত্ব এবং তথাকথিত এক্সপার্টরা। পশ্চিম বাংলার বাঙালি হিন্দু যাদের সাথে আত্মিক সম্পর্ক, তারাও কিন্তু এই ব্যাপারে ওইভাবে সরব না। নানাভাবে ওই হিন্দি ভাষীদের, মারোয়াড়িদের এজেন্ট ওই শুভেন্দু এদেরকে দিয়ে চাপ দেওয়াচ্ছে যে মমতা কেন আরো বলছে না, কেন ওই বামপন্থী পশ্চিমবাংলার নেতারা বলছে না। এভাবে নানান রকম চাপ দিয়ে মমতাকে দিয়েও তারা একটা স্টেটমেন্ট দেওয়াইছে। আপনাদেরকে আরো জানাচ্ছি, ভারতীয় প্রশাসন ইউনাইটেড নেশনে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীতে যে সেনাবাহিনী মোতায়েন আছে এদেরকে ফেরত পাঠানোর জন্য তদবির করছে। শুনেছি কিছু কিছু দেশের কাছে তারা তদবির করছে, তারা ভারত নিজে দরখাস্ত দিতে চাচ্ছে না। অন্যান্য দেশ, ইস্ট ইউরোপের ছোটখাটো দেশ যাদের সাথে ভারতের অর্থনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ আছে, এদেরকে চাপ দিয়ে ওই দরখাস্ত দেওয়াতে চাচ্ছে যেন ইউনাইটেড নেশন বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীদেরকে ফেরত পাঠায় আর নতুন করে যেন না আনে। এছাড়াও তারা নানাভাবে এদেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছে। আপনাদের আরেকটা জিনিস, শেষ একটা জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে অত্যাচারের ব্যাপারে বেশি সরব হচ্ছে হিন্দি ভাষী মিডিয়া এবং ওই হিন্দি ভাষী ওই বিজেপির রাজনৈতিক নেতৃত্ব এবং তথাকথিত এক্সপার্টরা। পশ্চিম বাংলার বাঙালি হিন্দু যাদের সাথে আত্মিক সম্পর্ক, তারাও কিন্তু এই ব্যাপারে ওইভাবে সরব না। নানাভাবে ওই হিন্দি ভাষীদের, মারোয়াড়িদের এজেন্ট ওই শুভেন্দু এদেরকে দিয়ে চাপ দেওয়াচ্ছে যে মমতা কেন আরো বলছে না, কেন ওই বামপন্থী পশ্চিমবাংলার নেতারা বলছে না। এভাবে নানান রকম চাপ দিয়ে মমতাকে দিয়েও তারা একটা স্টেটমেন্ট দেওয়াইছে। কিন্তু একটা জিনিস বলতে চাই, পশ্চিম ভারতের হিন্দি ভাষীরা আদতে বাঙালি বিদ্বেষী। তারা ওই পশ্চিম বাংলার হিন্দু বাঙালিদেরকেও দেখতে পারে না, আর বাংলাদেশের মানুষকে সহ্য করবে কিভাবে? তবে বাংলাদেশের মানুষ ওই যে মুসলমান বেশি, মুসলিম প্রধান, সেই জন্য ভয় পায়। তো আপনাদেরকে যে কথা বলছি, এখন সময় এসেছে ভারতের জনগণকেও দুই ভাগে ভাগ করে দেখতে, বাংলাভাষী এবং এই সেভেন সিস্টারে বাঙালি ও তৎসম জাতি, এগুলা কিন্তু হিন্দি বিদ্বেষী। বাংলাদেশের সরকারের উচিত এই ভারতের জনগোষ্ঠীর মধ্যে এই ডিভিশনকে যেন হাইলাইট করে এবং আমাদের প্রেস ও মিডিয়ার ভাইয়েরাও যেন এই দিকে দৃষ্টি দেন। এবং ভারত আমাদের সাথে শত্রুতা বজায় রাখলে আরো কঠিন প্রত্যুত্তর পাবে, আরো বেশি ক্ষতি ভারতেরই হবে। ধন্যবাদ সকলকে। এবার ইঞ্জিনিয়ার পলাশ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার পলাশ চৌধুরী। আরে ভাই, যেটা বলতে যেটা করেন। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আগ্রাসন বিরোধী অন্যতম নেতা গিয়াসউদ্দিন খোকন।